স্কুল থেকে কয়েকদিনের ছুটি নিয়ে মিতা চলে এলো গ্রামের বাড়িতে। একাই এসেছে, কাউকে সাথে আনেনি। 2 দিন থেকে চলে যাবে ঢাকাতে। গ্রামের পথঘাট অনেক ভালো লাগে মিতার কাছে। মনে মনে ভেবে রেখেছে শেষ বয়সে গ্রামেই কাটাবে জীবনের বাকি দিনগুলো। ভোরবেলা চা খেয়ে বের হলো মিতা। কুয়াশা ভোর অনেক ভালো লাগছে। শীতের মৌসুম, তাই প্রাকৃতিক পরিবেশ অন্যরকম। হিম হিম ঠান্ডায় এ এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। মিতা হাঁটছে ধান ক্ষেতের আইল ধরে। দুপাশে ধান ক্ষেত, মাঝখানে সরু মাটির রাস্তা। স্যান্ডেল খুলে নিয়েছে, খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগছে। শিশিরের ভেজা মাটি ওর নরম তুলতুলে পায়ে যেন শিহরণ জাগাচ্ছে। হঠাৎ দেখল দূরে কে যেন হেঁটে যাচ্ছে। মিতা চিনতে চেষ্টা করল কে হতে পারে। হঠাৎ সে দেখল সজল। সজল ওদের গ্রামেরই ছেলে, সম্পর্কে লতায় পাতায় আত্মীয় হয়। সজল ঘুরে তাকালো, বলল, মিতা, ভালো আছো? মিতা বলল, সজল ভাই, কবে এসেছেন গ্রামে? সজল বলল, এই তো হঠাৎ করে মনে হলো একটু ঘুরে আসি। মনটা খুব অস্থির লাগছিল, তাই গ্রামে এসেছি। চলো আমাদের বাসায় চলো, আজকে আমার মা দুধ চিতই করেছে, খাবে? মিতা অবলীলায় বলল, অবশ্যই খাবো, চলেন। সজলদের বাসা কাছেই। মিতা চলে এলো সজলদের বাসায়। ওকে দেখে সজলের মা অনেক খুশি হলো। বলল, আরে মিতা, কতদিন পরে তোমার সাথে দেখা হলো। এসো, রসে ভরা চিতই পিঠা খাবে। দুধ আর গুড়ের মিশ্রণে রস ভরা চিতই পিঠা খেতে দুর্দান্ত লাগছে। মাঝে মাঝে কিছু নারকেল কুচি দাঁতের ফাঁকে কামড় পড়ছে। মিতা বলল, চাচি, পিঠাগুলো দারুণ হয়েছে। সজল বলল, ভাবছি গ্রামেই থেকে যাব। কেন যে শহরে বসে থেকে সময়ের অপচয় করছি। ভাবছি গ্রামে একটা গরুর খামার দিব এবং এখানেই স্থায়ীভাবে থেকে যাব। মিতা বলল, আইডিয়াটা মন্দ নয়। আসলে আমরা অনেকটা সময় পার করে বুঝি গ্রাম কী জিনিস। এই যে সতেজ আলো বাতাস, এটা কোথায় পাবো? প্রাকৃতিক দৃশ্য কোথায় আছে? এখানে থাকলে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। মিতা বলল, এখন আমি যাই। সজল বলল, কী এমন তাড়া তোমার? তুমি তো বেড়াতে এসেছো, আজকে আমাদের বাসায় দুপুরে খাবে। সজলের মা বলল, অবশ্যই খাবে, ও গ্রামে বেড়াতে এসেছে, কে ওকে রান্না করে খাওয়াবে? মিতা বলল, তাহলে আমাকে হাঁসের মাংস খাওয়াতে হবে। সজল বলল, হাঁসের মাংস ফ্রিজে রাখা আছে মা, ফ্রিজ থেকে হাঁসের মাংসের প্যাকেট বের করে এখনই ভিজিয়ে রাখো। সজলের মা বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প বানকুড়ালি পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।